দেখুন একটা কোশ্চেন যদি আপনারা ভালো মতো বুঝে থাকেন তাহলে কিন্তু বাকি এই টাইপসের আরো 100টা ম্যাথ আপনি করতে পারবেন। আমাকে মেশাতে হবে কি পেট্রোল, তার মানে পেট্রোলকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা 42 ডিভাইডেড বাই 18 প্লাস এক্স ইকুয়ালস টু 3:7 করি, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 80 লিটার আছে, তার মানে 80 লিটার হবে। অর্থাৎ এই কোশ্চেনটার আনসার হচ্ছে আমরা যদি এই মিশ্রণের মধ্যে আরো এক্সট্রা ভাবে 80 লিটার পেট্রোল অ্যাড করি, 80 লিটার পেট্রোল যদি অ্যাড করি তাহলে তাদের অনুপাতটা উল্টে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাইয়াপুরা, আমরা আজকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন সলভ করতে যাচ্ছি যেটি 10তম বিসিএস এসেছিল। আমাদেরকে কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে, ভেরি ইজি একটা কোশ্চেন। খুব সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটা মিশ্রণ ধরা যাক এরকম আছে, এই মিশ্রণটাতে টোটাল রয়েছে কোয়ান্টিটি 60 লিটার, ওকে, যেখানে শুধুমাত্র কেরোসিন এবং পেট্রোল রয়েছে। আমরা কে অথবা কে এবং পি এই দুটো দিয়ে কেরোসিন এবং পেট্রোলকে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে যে অনুপাতটা রয়েছে কেরোসিন এবং পেট্রোলের সেটি হচ্ছে 7:3। 7:3 মানে কি? যদি 7 লিটার কেরোসিন থাকতো তাহলে 3 লিটার পেট্রোল থাকতে হবে। এই পরিমাণে এখানে হচ্ছে এই অনুপাত মেনটেন করে 60 লিটার টোটাল কেরোসিন এবং পেট্রোল রয়েছে। তারপর বলা হয়েছে কত লিটার পেট্রোল মিশালে, এখানে কত লিটার পেট্রোল এক্সট্রাভাবে মেশালে পেট্রোলের কোয়ান্টিটিটা বেশি হবে এবং কেরোসিনের অনুপাতটা কম হবে। কতটুকুন অনুপাত? যেখানে পেট্রোল হচ্ছে 7 এবং কেরোসিন হচ্ছে 3। দেখুন প্রথমে কিন্তু আমার কেরোসিন বেশি ছিল, পেট্রোল কম ছিল। আমাদেরকে কিছু সংখ্যক পেট্রোল মিক্স আপ করতে হবে, 60 লিটারের সাথে আরও মেশাতে হবে, যাতে করে পেট্রোল হয় 7 এবং কেরোসিন হয় 3। মানে অনুপাতটা জাস্ট উল্টে যাবে। কতটুকুন তাহলে মেশাতে হবে? ডেফিনেটলি অনেক বেশি পরিমাণ মেশাতে হবে। এক্স্যাক্টলি আমার এই পরিমাণটা নির্ণয় করতে হবে। তো চলুন আমরা এটা নির্ণয় করে ফেলি। এই টাইপসের কোশ্চেন থাকলে আমাদের একটা কমন স্ট্র্যাটেজি আছে, আমরা সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন পারতে হবে। তো কমন ট্রিক্সটা হচ্ছে আমাদের এক্স যুক্ত করতে হবে। কি বললাম? অনুপাতে এক্স যুক্ত করব, অনুপাতে এক্স যুক্ত করব, এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। কেমন? এটা হচ্ছে আমাদের টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টেকনিক। তো অনুপাতে যদি আমরা এক্স যুক্ত করি তাহলে আমরা সলিউশনটা এখান থেকে স্টার্ট করতে পারি। আমরা ধরে নিতে পারি যে ধরি কেরোসিন ও পেট্রোল আছে কত? 7x এবং 3x। এখন কথা হলো যে আমরা অনুপাত জানি এবং আমরা টোটাল কোয়ান্টিটিটা জানি। টোটাল কোয়ান্টিটি কত? 60 লিটার। তাহলে আমরা ইজিলি কেরোসিন এবং পেট্রোলটা নির্ণয় করতে পারবো না? কেরোসিন এবং পেট্রোল আমরা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারবো। কিভাবে সেটা? তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু মোট পরিমাণ 60 লিটার, হ্যাঁ 60 লিটার, তাই প্রদত্ত অনুপাত থেকে, অথবা কোনো কিছু বলার দরকার নেই, আমরা সরাসরি বলতে পারবো যে কেরোসিন আছে কত হবে? এই যে টোটাল অনুপাত, টোটাল যে পরিমাণটা সেইটা, আর কেরোসিনের পরিমাণটা থাকবে উপরে, ওকে। 7x ডিভাইডেড বাই কত হবে? 10x। তাহলে 10x ইন্টু হচ্ছে কত? টোটাল পরিমাণ হচ্ছে 60। আমার তো এক্স চলে যায়, আর এখানে হচ্ছে কত হবে? 6 6 10 60, তাহলে 6 সাথে 42, অর্থাৎ 42 লিটার, তাই না? তার মানে এই মিশ্রণটাতে কেরোসিন আছে কতটুকুন? কেরোসিন আছে 42 লিটার। আচ্ছা, ভালো কথা। তাহলে অতএব আমরা বলতে পারি না যে আমার পেট্রোল আছে কতটুকুন? আমরা কিন্তু 60 থেকে 42কে মাইনাস করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি? এই যে 3x ডিভাইডেড বাই 10x ইন্টু হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে যদি x কাটিয়ে দিই তাহলে এখানে পাবো 6 3 6 18। দেখুন 18 লিটার। আমরা 60 থেকে, এই যে 60 থেকে যদি 42 মাইনাস করতাম তারপরেও কিন্তু আমরা 18 লিটার পেয়ে যেতাম। আচ্ছা, তার মানে আমরা এক্স্যাক্টলি কেরোসিন ও পেট্রোলের অনুপাতটা পেয়ে গেলাম। ভেরি গুড। এখন বাকি ক্যালকুলেশনটা আমাদের শর্ত মতে আরোপ করতে হবে।
আমরা এই স্পেসের মধ্যে বাকিটা দেখতে পারি, সেটি হচ্ছে যে এখন, অথবা এখন না দিলেও চলবে, আমরা শর্ত মতে বলতে পারি। শর্ত মতে আমাদের নতুন অনুপাতটা কত? নতুন অনুপাতটা হচ্ছে 3:7, ঠিক আছে? আমাদেরকে 3:7 করতে হবে। 3টা কার পরিমাণ? 3টা হচ্ছে কেরোসিনের, আর 7 কার? পেট্রোলের। আচ্ছা বলুন তো, আমাদের কেরোসিন আছে কত? 42। তার মানে কেরোসিন আমার থাকবে কত? 42। আমাকে কিন্তু পেট্রোল মেশানোর কথা বলা হয়েছে, পেট্রোলকেই কিন্তু আমার চেঞ্জ করতে হবে, পেট্রোল মিশালে বলেছে, তাই না? তাহলে পরের অনুপাতটা যেহেতু আমার পেট্রোলের, প্রথম অনুপাতটা কি? কেরোসিনের, পরের অনুপাতটা পেট্রোলের, আর পেট্রোলকেই আমার মেশাতে হবে। তার মানে এই 18-র সাথে আমরা ধরে নিব যে 18-র সাথে এক্স পরিমাণ আমাদের মেশাতে হবে। তাহলে কত হবে? 18 প্লাস হচ্ছে কত? এক্স। প্রশ্নটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। দেখুন, আমাদের প্রথম যে কোয়ান্টিটিটা দেওয়া ছিল সেখান থেকে কেরোসিন ও পেট্রোলের এক্স্যাক্ট কোয়ান্টিটি যে পরিমাণটা আছে সেটা আমরা নির্ণয় করেছি, যে কেরোসিন আছে কতটুকুন? 42 লিটার, পেট্রোল আছে কতটুকুন? 18 লিটার। ভেরি গুড। এখন আমাদেরকে পেট্রোল মেশাতে হবে এমনভাবে যেন কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হয়। তো আমরা 3:7 করব। তো আমার তো কেরোসিন দেয়া আছে 42 লিটার, আমাকে মেশাতে হবে কি? পেট্রোল। তার মানে পেট্রোলকে চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা 42 ডিভাইডেড বাই 18 প্লাস এক্স ইকুয়ালস টু 3:7 করেছি। মানে পূর্বের কেরোসিনের পরিমাণ ডিভাইডেড বাই পরিবর্তিত পেট্রোল ইকুয়ালস টু 3:7 মেনটেন করবে। এখন এখান থেকে জাস্ট আমরা এক্স এর ভ্যালুটাকে আইডেন্টিফাই করব। ভেরি ইজি ক্যালকুলেশন, আমরা জাস্ট আর গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে 7 42-এ কত হবে? আমার হচ্ছে 40 যোগ 2 হিসেবে যদি চিন্তা করি তাহলে 4 7 28, মানে 280 যোগ হচ্ছে 14, অর্থাৎ 294। কিভাবে করলাম? এই যে 42 গুণন 7, আমরা তখন আর গুণ করে দিব, তাই না? তাহলে 42 গুণন 7, তাহলে আমরা 42কে 40 যোগ 2 ইন্টু 7 করতে পারি। রাউন্ড ফিগার হয়ে গেল, 40-এর সাথে 2, তাহলে হচ্ছে 4 7 28, 280 যোগ হচ্ছে কত? 7 2 14, দ্যাট ইজ আমরা পাবো 294। আমরা কিন্তু মুখে মুখেই ক্যালকুলেশনগুলো করতে পারবো। ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, দশমিক থেকে শুরু করে যে কোনো ক্যালকুলেশন, আমি এটা আপনাদেরকে গ্র্যাজুয়ালি ভিডিওটা আপলোড দিব। ভিডিওগুলো আপনারা ক্যালকুলেটর ইউজ এবং ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর, এই প্লেলিস্ট দুটো একটু চেক করবেন। আমি ধারাবাহিকভাবে এখানে কিছু ভিডিও আপলোড করেছি, সামনে আরও কিছু ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে কত আসলো? 294 ইকুয়ালস টু 3 18-এ কত হয়? 3 18-এ আপনি যদি 20 চিন্তা করেন 18কে, তাহলে 3 20-এ কত? 60, কম আছে কত? 2 করে করে, তাহলে 6 মাইনাস করলে কত হয়? 54। সো 54 যোগ হচ্ছে 3x। প্রেশার নিয়ে আপনাদেরকে ওই 18 22 23 25-এর নামটা মুখস্থ করতে হবে না, অ্যালগোরিদম জানলে আপনি ইজিলি বের করতে পারবেন এগুলা। আচ্ছা, বা আমরা কি করব? এক্স এর ভ্যালু যেহেতু নির্ণয় করব, তাহলে আমরা কি করতে পারি যে 3x ইকুয়ালস টু 294 থেকে যদি 54 বাদ দিই তাহলে কত আসবে? আপনি দেখুন, 90 থেকে 50 মাইনাস করাও একই কথা, 90 থেকে তাহলে কত আসবে? 40। সো রাউন্ড ফিগার নিয়ে আমরা হিসাব করব, তাহলে কত আসবে? 240। তাহলে x ইকুয়ালস টু কত আসবে? 240 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসবে? 3 8 24, দ্যাট ইজ 80, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 80। লিটার আছে, তার মানে 80 লিটার হবে। অর্থাৎ এই কোশ্চিনটার আনসার হচ্ছে, আমরা যদি এই মিশ্রণের মধ্যে আরও এক্সট্রাভাবে 80 লিটার পেট্রোল অ্যাড করি, 80 লিটার পেট্রোল যদি অ্যাড করি তাহলে তাদের অনুপাতটা উল্টে যাবে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু বলতে পারতো যে কিছু সংখ্যক পেট্রোল মিশালে কেরোসিন অনুপাত পেট্রোল 3:7 হয়। তারপর বলা থাকতে পারতো যে মোট মিশ্রণের মোট পরিমাণ কত লিটার, এটা বলতে পারতো। তখন আমরা কি করতাম? এই কোশ্চিনটাই তখন কিন্তু আমাদের আনসারটা চেঞ্জ হয়ে যেত। তখন আমরা কি করতাম? 60 যোগ 80 করতাম, অর্থাৎ দুটো মিলে পূর্বের পরিমাণ এবং বর্তমান পরিমাণ দুটো মিলে আমাদের কত আসতো? 80 আর 60 140 লিটার। তখন আমাদের আনসার হতো 140 লিটার, যদি টোটাল কোয়ান্টিটিটা জানতে চাইতো আমাদের কাছে। কিন্তু আমাদের সেটা বলে না, আমাদের শুধু পেট্রোল জানতে চাইছে, সো দ্যাট আমরা শুধু পেট্রোলটা নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা জব প্রত্যাশী ভাইপুরা আছেন, আমি আশা করি যে আপনারা খুব ভালো মতো এই কোশ্চিনটা বুঝতে পেরেছেন। দেখুন, একটা কোশ্চিন যদি আপনারা ভালো মতো বুঝে থাকেন তাহলে কিন্তু বাকি এই টাইপসের আরও 100টা ম্যাথ আপনি করতে পারবেন। আপনাকে শুধু কোশ্চিনটা ধরতে হবে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আমাদের
টেকনিক হচ্ছে অনুপাতে এক্স যুক্ত করব, অর্থাৎ যে অনুপাত থাকবে সেখানে আমরা এক্স যুক্ত করব, করার পর সেখানে আমরা শর্ত মতে আরোপ করে দিব। এই হচ্ছে আমাদের টেকনিক। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে একটা ম্যাথ এইচডাব্লিউ হিসেবে দিতে চাই, যেটি পাশাপাশি দুটো বিসিএসে এসেছিল। আপনাদের কোশ্চিনটা হচ্ছে একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম। 16 গ্রাম মানে কিন্তু অনেক, 1 ভরির থেকেও বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে তাতে সোনা অনুপাত, আচ্ছা পরের লাইনে আমরা লিখি তাতে সোনা অনুপাত তামা ইকুয়ালস টু 3:1 হলে 1। ওকে, এরপরে বলা হয়েছে যে কি পরিমাণ সোনা যুক্ত করলে সোনা অনুপাত তামা ইকুয়ালস টু 4:1 হবে। বুঝতে পেরেছি? এই কোশ্চিনটা 17তম বিসিএস এবং 21তম বিসিএস ব্যাক টু ব্যাক দুটো বিসিএস এসেছিল। হ্যাঁ, 17তম এবং 21তম বিসিএসে। কোশ্চিনটা আমরা আবার একটু রিভাইজ করি। একটি সোনার গয়নার ওজন হচ্ছে 16 গ্রাম, টোটাল ওয়েট হচ্ছে 16 গ্রাম। তাতে সোনা এবং তামা, আমরা জানি যে সোনাতে খাত মেশানো হয়, 24 ক্যারেট মেলানো হয় আর কি। যদি 22 ক্যারেটের সোনা হয় তাহলে 24 মাইনাস 22, তার মানে 2 ক্যারেট হচ্ছে খাত থাকে। যদি 20 ক্যারেট হয় তাহলে 24 মাইনাস 20, তার মানে 4 পরিমাণ হচ্ছে খাত থাকে। তো ওইভাবে করে আমাদের তামা খাদ হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে সোনা অনুপাত তামা হচ্ছে 3:1। ওকে, বলেছে কি পরিমাণ সোনা যুক্ত করলে সোনা অনুপাত তামা হবে কত? 4:1, অর্থাৎ সোনার পরিমাণটা বেড়ে যাবে। ফার্স্টে ছিল সোনার তামার অনুপাত ছিল 3:1, কি পরিমাণ সোনা আমরা ওই গহনার মধ্যে যুক্ত করলে সেইটা বেড়ে দাঁড়াবে 4:1। ওকে, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের এখান থেকে সোনার পরিমাণটা বের করতে হবে। আমাদের বের করতে হবে কার পরিমাণ? সোনার পরিমাণ। ওকে, এখানে আমাদের বানানটা মিস্টেক হয়েছিল, স্পেলিং মিস্টেক। আচ্ছা, সোনা। তাহলে আমাদের বের করতে হবে কি? সোনার পরিমাণ। এই কোশ্চিনটা আমরা কিভাবে করতে পারি, আপনারা এটা সবাই করে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি আপনারা ফার্স্ট কোশ্চিনটা বুঝে থাকেন, এই কোশ্চিনটা আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু হিন্টসটা দিই, ঠিক আছে, সলিউশনের একটু হিন্টসটা দিই। সেটি হচ্ছে, যেহেতু আমাদের সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে এবং গয়নার টোটাল ওয়েটটা দেওয়া আছে, সো আমরা কি করতে পারবো? আমরা এক্স্যাক্টলি সোনা এবং তামার পরিমাণটা বের করতে পারবো। আমি একটা কথা আপনাদের বলে রাখি, যখন পদার্থবিজ্ঞান বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা আপনারা করেছিলেন, যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, বা প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা অলরেডি সায়েন্সে পড়াশোনা করছো, আমরা কিন্তু ওজনকে কখনো গ্রাম বলতে পারি না। গ্রাম হচ্ছে কি ভরের একক, আর ওজনের একক কি? নিউটন, তাই না? তো যখন দাঁড়িপাল্লায় মেজারমেন্ট করা হয় তখন দুটো পাল্লাতেই কিন্তু অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে, দ্যাট ইজ উভয় সাইড থেকে আমরা 9.8 কেটে দিতে পারি। তো গ্রাম যদি দেয়া থাকে তাহলে গ্রাম ওয়েট, অনেক সময় এই পরিমাণটা এইভাবে দেয়া থাকে পাটিগণিতের ম্যাথ করার সময়, এই যে যেমন এরকম দেয়া থাকে যে 16 গ্রাম ওয়েট, ঠিক আছে, অথবা 16 কেজি ওয়েট। এটা মানেই কিন্তু আলটিমেটলি নিউটন। হ্যাঁ, নিউটন। তো যাই হোক, পাটিগণিতে আমাদের এই গ্রাম বা ওজন এগুলো নিয়ে আসলে কোনো সমস্যা নাই। যাই থাকুক না কেন, 16 ওজন হচ্ছে 16, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো সোনা এবং তামা এই দুটো দেওয়া আছে, তার মানে কি আমরা এক্স্যাক্টলি পরিমাণটা নির্ণয় করতে পারবো না? সোনার পরিমাণ কত হবে? সোনার পরিমাণ হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই টোটাল পরিমাণ কত? 4 ইন্টু হচ্ছে কত? 16। অথবা আমরা এক্স ধরেও করতে পারি, আগে আমরা যেভাবে করে করলাম যে থ্রাইজ এক্স ডিভাইডেড বাই হচ্ছে, তাহলে একটা থ্রাইজ এক্স আর একটা হচ্ছে এক্স, তার মানে হচ্ছে 4x ইন্টু হচ্ছে কত? 16, তাই না? তো এখানে ইংরেজিতে দিয়েছি, না? আচ্ছা, ইংরেজিতে দিলাম। এক্স ধরেও আমরা করতে পারবো, এভাবে করলেও 3 ইন্টু 16 ডিভাইড বাই 4 আসে, এভাবে করলেও 3/4 ইন্টু 16 আসে। তো আমরা তাহলে কি করব? ফার্স্টে এইভাবে করে আগে সোনার পরিমাণটা নির্ণয় করব, তারপরে আমরা 16 থেকে এই পরিমাণটা মাইনাস করলেই কিন্তু তামার পরিমাণ পেয়ে যাব। তো যদি মাইনাস করতে না চাই আমরা কি করতে পারবো? জাস্ট 1 ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে 16 করতে পারবো, এখান থেকেও নির্ণয় করতে পারবো। তো আমি এটা বসাই দেই
যেহেতু এখানে 16 আছে, তাহলে 16 আসলে কত হবে, এখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 আসবে, 3 4 12, তাহলে 12 গ্রাম হচ্ছে সোনা। আর 16 থেকে যদি আমরা মাইনাস করতাম 12, তাহলে 4 পেতাম। এখানেও আমরা কিন্তু 4 4 16 অর্থাৎ 4 গ্রাম পাবো। 4 গ্রাম হচ্ছে তামা, তাই না? তাহলে আমাদের সোনার পরিমাণ জানা, তামার পরিমাণ জানা। এখন আমাকে কি করতে বলছে, কিছু সোনা যুক্ত করতে বলছে। সোনা যুক্ত করা মানে কি, সোনার পরিমাণটাই চেঞ্জ হবে, আর নতুন অনুপাতটা হবে 4:1। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে শর্ত মতে, আমরা বলতে পারি না, শর্ত মতে সোনার অনুপাতটা কত, 4। তার মানে 4:1 আমরা লিখে রাখবো, যে 4:1 লিখে রাখবো। হ্যাঁ, এখন বাম সাইডে আমার কাকে চেঞ্জ করতে হবে, সোনাকে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ, আমরা সোনার পরিমাণ হচ্ছে কত, 12, তাহলে 12 প্লাস হবে এক্স ডিভাইডেড বাই তামার পরিমাণ আমার কত, তামার পরিমাণ হচ্ছে 4 গ্রাম, তাহলে এখানে কত হবে, 4। তাহলে আমরা এখন এখান থেকে যদি এক্স এর ভ্যালুটা নির্ণয় করি, তাহলেই তো আমার আনসার চলে আসবে। অর্থাৎ আপনাদের কাজ থাকবে শুধুমাত্র এখান থেকে এই ক্যালকুলেশনটা সমাধান করে এখান থেকে এক্স এর মানটা বের করা। আমি কিন্তু করেই দিলাম। তো এই হচ্ছে আমাদের সমাধান। আপনারা সবাই এটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। অনুপাত ও সমানুপাতের ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা অনুপাত ও সমানুপাতের প্লেলিস্টে গেলেও পাবেন, পাটিগণিতে গেলেও পাবেন, অথবা জেনারেল ম্যাথ অ্যান্ড আইকিউ সেই প্লেলিস্টে গেলেও পাবেন। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, আশা করি সবাই দেখলেই বুঝতে পারবেন। বেস্ট উইসেস ফর অল। আল্লাহ হাফেজ।